এবারে বিশ্বকাপে আপনার দৃষ্টিতে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল আসলে কারা বানিয়েছে, আর মোস্ট ফেভারিটদের তালিকাতে কাদেরকে রাখবেন? বিশ্বকাপে হয় কি যে আপনি 7টা ম্যাচ জিততে হবে আপনাকে, টুর্নামেন্টে আপনি চ্যাম্পিয়ন হতে হলে। আর এখানে শুধুমাত্র যদি আপনি গোলের চিন্তা করেন এবং গোল বাঁচানোর চিন্তা না করেন তাহলে ম্যাচ জিততে পারবেন না। এই কারণে সবসময় বলা হয়ে থাকে যে আপনি একটা ম্যাচ হয়তো আপনাকে একজন স্ট্রাইকার জেতাতে পারে বা আপনার ওই মিডফিল্ডার জেতাতে পারে, কিন্তু আপনাকে পুরো টুর্নামেন্ট যদি জিততে হয় তাহলে ডিফেন্ডাররা আপনাকে কিন্তু পুরো টুর্নামেন্টটা জেতাবে। সো এই দিকটা যদি আপনি বিবেচনা করেন তাহলে আমি একটা দলকে না, এই টুর্নামেন্টে আপনি দুটো দলকে নাম বলবো আমি। একটা হলো যে ফ্রান্স এবং একটা স্পেন। এই দুটো দলের আপনার যে তিনটা স্তর, আপনার রক্ষণ ভাগ, মিডফিল্ড এবং আক্রমণ ভাগ, সব কিছুকে যদি আপনি একজোট করে দেখতে চান তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই দুটো দলের শক্তির পার্থক্য 19-20। এবং আমার ফেভারিট দল হলো, সরি টু সে, ব্রাজিল আর্জেন্টিনা। আমার ফেভারিট দল হলো এই দুটো দলের মধ্যে স্পেন। মানে সেটা এই বিশ্বকাপে নাকি এই বিশ্বকাপে, এই বিশ্বকাপে। আর এমনিতে আপনার ফেভারিট দল কোন দল? না, এই প্রশ্নটা আমাকে অনেক শুনতে হয়েছে, কিন্তু আমি আসলে সেই রকম ভাবে মানে সুনির্দিষ্ট কোনো দল আমার কিন্তু ফেভারিট নেই। মামুন ভাইয়ের রয়েছে, তিনি কিন্তু অন এয়ারে, তাহলে সেই প্রশ্ন আমি অফ এয়ারে আরেকবার তাহলে না, করব। আপনি নিশ্চিত থাকতে পারেন এটাতে। না, আমার কাছে সেরকম ভাবে আমি কিন্তু তেমনই মানে যে এই দলটাকে একদম সাপোর্ট করতে হবে বা এই দলটা হেরে গেলে আমার মন খারাপ হবে বা এই দলটা জিতে গেলে আমি হয়তো একটু পরের দিন আর কাপ বেশি চা খাবো, সেরকম কোনো কিছু আমার কাছে মনে হয় না। খেলাটা যদি সুন্দর হয় এবং যে দল ভালো খেলবে, রাইট, সেটাই আমার কাছে মনে হবে যে না, তাহলে আমি যে দলটা ভালো খেলে জিতেছে সেই দলটাকে আমি সাপোর্ট করতে পারি। বাট এবারের এই টুর্নামেন্টে আমার কাছে মনে হচ্ছে, যদি আপনি জানতে চান তাহলে মানে আমার প্রিয় দল হলো স্পেন।